ক্লাস 10-এর সিরাজদৌল্লা নাটক লিখেছেন কে? শচীন্দ্রনাথ সেনগুপ্ত। আমি জানিলাম না আমাদের অপরাধ, এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটকে এখানে সিরাজের দরবারে থাকা ওয়াচ এই কথা জানিয়েছেন। নবাব সিরাজদৌল্লা যখন বাংলার মসনদে বসেন তখন ইংরেজ কোম্পানি তার সাথে অসহযোগিতা করে এবং তখন সিরাজদৌল্লা কলকাতা দখল করেন, আক্রমণ করেন। তখন রবার্ট ক্লাইভ ও ওয়াচ সম্রাটের সাথে যে সন্ধি করেন তা আলীনগরের সন্ধি নামে প্রখ্যাত। সেই আলীনগরের সন্ধি শর্তানুসারে ইংরেজের কোম্পানির ওয়াচ নবাবের রাজদরবারে তিনি নিযুক্ত হন। নবাবের রাজদরবারে নিযুক্ত থাকার সময় ওয়াচ যে এবং ইংরেজ কোম্পানি যে নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছিলেন সেই ষড়যন্ত্র নবাবের সামনে আসে, অর্থাৎ নবাব সেই পত্রটি হস্তগত করে, যেখানে ইংরেজের নৌসেনাপতি ওয়াটসনকে নবাবের দরবারে থাকা ওয়াচ যে চিঠি লিখেছেন তাতে আছে যে রবার্ট ক্লাইভ প্রচুর সেনা পাঠিয়ে দেবে কলকাতায় এবং নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এবং নৌসেনাপতি ওয়াটসন তিনি মাদ্রাজে প্রচুর সেনা সেনা ও জাহাজ পাঠিয়ে দেবে এবং কলকাতাতেও সেনা ও জাহাজ পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলা দখলের যে পরিকল্পনা হচ্ছে তা নবাবের কাছে স্পষ্ট হয়ে যায়। ওয়াচ যে দাবি করেন যে চন্দননগর দখল করতে হবে তাও নবাবের কাছে স্পষ্ট হয়ে যায়। তখন সম্রাট যাবতীয় ষড়যন্ত্র দরবারে স্পষ্ট করে তুলেছিলেন। তখন ওয়াচ না জানার ভান করে এরকম বক্তব্য করেছিলেন। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো? উদ্দিষ্ট ব্যক্তির এমন আচরণের কারণ কি? এটা নবাব আলীবর্দী খাঁ দৌহিত্র সিরাজদৌল্লার বক্তব্য। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর যখন বাংলার মসনদে সিরাজদৌল্লা নবাবের পদ অধিকার করেন তখন ইংরেজ কোম্পানি তার সাথে অসহযোগিতা করে। নবাব যখন কলকাতা দখল করেন তখন ইংরেজ কোম্পানি তার সাথে যে সন্ধি করেন আলীনগরের সন্ধি, রবার্ট ক্লাইভ ও ওয়াচ তার সাথে সন্ধি করেন এবং ওয়াচ সেই সন্ধি শর্তানুসারে তিনি রাজদরবারে ইংরেজ কোম্পানির প্রতিনিধি হিসেবে তিনি নিযুক্ত হন। সেই সময় যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল একটি পত্র নবাবের হস্তগত হয় এবং সেই পত্রে লেখা আছে যে রবার্ট ক্লাইভ প্রচুর সেনা কলকাতায় পাঠিয়ে দেবে আর নৌসেনাপতি ওয়াটসনও প্রচুর সেনা আর জাহাজ পাঠিয়ে দেবে মাদ্রাজে এবং প্রচুর সেনা জাহাজ কলকাতায় পাঠানো হবে। অর্থাৎ বাংলা দখলের যে পরিকল্পনা চলছে এবং সেখানে যে রয়েছে ওয়াচ যে বলেছেন যে চন্দননগর দখলের দাবি তিনি জানিয়েছেন। এমন ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যে কঠোর শাস্তি, যে এমন ষড়যন্ত্রকারী যে কঠোর শাস্তি মৃত্যু হতে পারে এই কথা বোঝানোর জন্য নবাব এরকম আচরণ করেছেন। মুন্সিজি এই পত্রের মর্ম সবার সাথে বুঝিয়ে দিন। এই পত্রে কি লেখা ছিল? নবাব সিরাজদৌল্লা যখন বাংলার মসনদে বসেন তখন তিনি ইংরেজদের যে কোম্পানির যে অসহযোগিতার জন্য তিনি যে কলকাতা আক্রমণ করেছিলেন তখন ইংরেজ কোম্পানি রবার্ট ক্লাইভ ও ওয়াচ তার সাথে যে সন্ধি করেন আলীনগরের সন্ধি, ইংরেজ কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে ওয়াচকে নিযুক্ত করা হয় রাজার দরবারে এবং ওয়াচ নিযুক্ত থাকাকালীন যে ষড়যন্ত্র হচ্ছিল ওয়াটসনকে যে ওয়াচ লিখেছেন চিঠি তাতে লেখা রয়েছে যে এই চিঠিতে লেখা আছে যে রবার্ট ক্লাইভ প্রচুর সেনা কলকাতায় পাঠিয়ে দেবে এবং ওয়াটসন প্রচুর সেনা ও জাহাজ মাদ্রাজে পাঠিয়ে দেবে এবং কলকাতাতে প্রচুর জাহাজ ও সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে বাংলা দখলের যে পরিকল্পনা চলছিল তা নবাবের কাছে স্পষ্ট হয়ে যায় এবং মুন্সিজিকে তিনি এই পত্রটি ভালো করে দরবারে পত্রটি ভালো করে বুঝিয়ে দিতে বলেছেন। এই চিঠির উদ্দেশ্য ছিল বাংলা দখল করা। বুঝিয়ে আমি দিচ্ছি কিভাবে বক্তা তারা বুঝিয়ে দিয়েছিলেন। বক্তা সিরাজদৌল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অসহযোগিতায় যখন ক্ষিপ্ত হয়ে কলকাতা দখল করেন তখন ইংরেজ কোম্পানি তার সাথে আলীনগরে সন্ধি করে। এই শর্তানুসারে ইংরেজ কোম্পানির একজন প্রতিনিধি ওয়াচকে রাজার দরবারে নিযুক্ত করা হয়। কিন্তু রাজার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে ওয়াটসন নৌসেনাপতিকে ওয়াচ যে চিঠি লিখেছেন তাতে যে ষড়যন্ত্র যে বাংলা দখলের যে পরিকল্পনা হচ্ছিল সেই চিঠিটা তাদের কাছে হস্তগত হয় এবং তা প্রমাণ হয় যে ওয়াচ রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি চন্দননগর দখলের দাবি করেছেন। রাজা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যে তিনি চন্দননগর দখলের দাবি করেছেন। নবাব এইভাবে সেই তার বক্তব্যের মাধ্যমে তিনি সেটা ভালো করে বুঝিয়ে দিলেন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কে কাকে বলেছেন এরূপ
ব্যবহারের কারণ কি? বক্তা সিরাজদৌল্লা এই কথা বলেছেন, তিনি যখন বাংলার মসনদে বসেন তখন ইংরেজ কোম্পানি তার সাথে যে অসহযোগিতা করে তার জন্য তিনি যেমন কলকাতা দখল করেন, কলকাতা দখল করার পরে যে আলীনগরের সন্ধি হয় তখন ওয়াজ তার দরবারে নিযুক্ত হন। ওয়াজ তার দরবারে নিযুক্ত হওয়ার পর যে ষড়যন্ত্র হচ্ছিল, ওয়াজ সনকে মানে যে পত্র লিখেছেন তাতে রয়েছে যে তারা কীভাবে বাংলা দখল করবে, প্রচুর সেনা কলকাতায় কীভাবে পাঠানো হবে এবং জাহাজ ও সেনাবাহিনী কলকাতায় পাঠানো হবে, মাদ্রাজে পাঠানো হবে, এইভাবে যে বাংলা দখলে যে পরিকল্পনা হচ্ছিল তা স্বীকার করে না ওয়াজ। ওয়াজ যে ষড়যন্ত্রে লিপ্ত তা যখন স্পষ্ট করে বোঝানো হয়েছে, তার প্রমাণ স্বরূপ যখন বোঝানো হয়েছে তখন ওয়াজ সেটা স্বীকার করে না। ওয়াজ বলে যে আপনি আমাকে কি শাস্তি দেবেন, আমি আমার কর্তব্য পালন করেছি। রাজা তখন নবাব তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে এরকম অভিযোগ করেছেন। সিরাজদৌল্লা কাদের কাছে লজ্জিত? সিরাজদৌল্লা ফরাসিদের কাছে লজ্জিত, কারণ ইঙ্গো ফরাসি যুদ্ধ তো সবসময় সর্বদাই আমরা ইতিহাসে আমাদের পাঠ্যবস্তু যে ইঙ্গো ফরাসি যুদ্ধ, যখন নবাব তার ঘরে বাইরে বিভিন্ন সমস্যার কারণে জর্জরিত তখন চন্দননগর দখল করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরাসিদের সকল বাণিজ্য কুচি তারা দাবি করে। ফরাসিরা তখন তাদের বিরুদ্ধে নবাবের কাছে যে সাহায্য প্রার্থনা করেন তা ছিল ন্যায়সঙ্গত। ফরাসিরা রাজার কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু রাজার অক্ষমতার কারণে তিনি ফরাসিদের সাহায্য করতে পারেননি। তিনি সেই সময় ইংরেজের সাথে বিশাল একটা বিবাদে জড়িয়ে পড়তে চাননি। তখন তিনি যে অক্ষমতার কারণে তিনি যে ফরাসিদেরকে হতাশ করলেন তার জন্য তিনি লজ্জিত বোধ হয়ে ক্ষমা প্রার্থনা করলেন ফরাসিদের কাছে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।